এখন যে অঙ্কটা আমাকে করে দেখাতে হবে সেটা দেওয়া আছে x প্লাস 1/2 প্লাস 2/x প্লাস 1 ইকুয়াল টু x প্লাস 1/3 প্লাস 3/x প্লাস 1 মাইনাস 5/6। এই অঙ্কটা আমাকে সমাধান করে x এর মানটা নির্ণয় করতে হবে। আমি কি করব না, প্রত্যেকটা জায়গায় দেখো একটা x প্লাস 1 লেখা আছে, তাহলে আমাকে যদি অঙ্কটা ছোট করে করতে হয় আমি ওই x প্লাস 1 এর জায়গায় কিছু একটা ধরে নেব। আমি কি করবো না, x প্লাস 1 ইকুয়াল টু a ধরে আমি a ধরে অঙ্কটা কষবো। x প্লাস 1 এর জায়গায় আমি কি করবো না a ধরে নেবো, সেই হিসেবে আমি অঙ্কটা কষবো। তাহলে কি করবো, বা আমি এটা লিখতে পারি a/2, অর্থাৎ x প্লাস 1 এর জায়গায় আমি a লিখবো, a/2 প্লাস 2/a ইকুয়াল টু ওটা হবে a/3 প্লাস 3/a মাইনাস 5/6 ইকুয়াল টু 0। এটা হবে। এবার কি করবো না, সবগুলোকে একদিকে নিয়ে চলে আসবো। কি হবে তাহলে, বা a/2 প্লাস 2/a ওটা এদিকে গেলে মাইনাস হবে, মাইনাস a/3 ওটা মাইনাস 3/a, এটা মাইনাস ছিল প্লাস হয়ে যাবে, প্লাস 5/6 ইকুয়াল টু 0। এবার সাধারণ আমি কি করবো, ভগ্নাংশের যে যোগ বিয়োগটা সেটা করবো। বা আমার 2 আছে, a আছে, 3 আছে, a আছে, 6 আছে, তাহলে এই সমস্তগুলো লসাগুলো কি হবে, 6a দাঁড়াবে। কেন 6a হচ্ছে, তাহলে এই 2 দিয়ে যদি আমি 6a কে ভাগ করি, 2 3 এর 6 3a হচ্ছে, 3 এর সঙ্গে a গুণ করলে কত হবে, তাহলে 3a স্কয়ার, প্লাস চিহ্ন আছে প্লাস চিহ্ন দেবো, a আছে a দিয়ে ভাগ করলে এটা কেটে গেল, 6 থাকলো, তাহলে 6 দুগুণে 12 হলো 12। এবার এখানে 3 আছে, মাইনাস চিহ্ন আছে, মাইনাস চিহ্ন দিলাম, 3 আছে 3 দিয়ে ভাগ করলে 3 দুগুণে 6 2a হচ্ছে, তাহলে 2a স্কয়ার হচ্ছে, 2a স্কয়ার মাইনাস এখানে a আছে, a চলে গেল, তাহলে 6 3 18 প্লাস 6 আছে, 6 চলে গেলে a থাকলো 5a প্লাস 5a ইকুয়াল টু কত হচ্ছে 0। এই হয়ে গেল। বা এটা কত হচ্ছে 3a মাইনাস 2, 3a স্কয়ার মাইনাস 2a স্কয়ার, তাহলে থাকবো তো a স্কয়ার থাকবে। আচ্ছা এখানে 5a আছে, প্লাস 5a আমি লিখে দিই, 5a লিখে, তাহলে আমার এটাও চলে গেল, এটাও চলে গেল, 5a চলে গেল, থাকলো কি এই 12 মাইনাস 18, তাহলে কত মাইনাস 6 থাকবে, মাইনাস 6 বাই এটা কত 6a ইকুয়াল টু 0। আচ্ছা এবার কি করব, এই 0 নিচে কিছু নেই মানে 1 আছে, তাহলে আমাকে কোনাকুনি গুণ করতে হবে, তাহলে আমি আগে এটা গুণ করি, 1 এর সঙ্গে কত 1 গুণ হবে, তাহলে বা আমি লিখতে পারি বা a স্কয়ার প্লাস 5a মাইনাস 6 ইকুয়াল টু কত হবে 0 হবে, কারণ এর নিচে 1 থাকলে 1 দিয়ে গুণ করলে এটা হলো, 0 এর সঙ্গে 6 এ গুণ করলে 0 হয়ে গেল, এটা হয়ে গেছে। এবার আমাকে কি করতে হবে, সাধারণ মিডল টার্ম করতে হবে, মিডল টার্ম করব, বা a স্কয়ার প্লাস 6 একে 6 করতে পারি, 6 একে 6, 6 মাইনাস 1 করলে 5 হয়ে যাচ্ছে, বা 6 মাইনাস 1 a আছে a লিখলাম, মাইনাস 6 আছে 6 লিখলাম, এটা হলো 0। বা কি করব না, a স্কয়ার প্লাস 6a প্লাস মাইনাস a মাইনাস 6 ইকুয়াল টু 0। এই হলো। এবার আমি কি করব না, এদের মধ্যে একটা কমন যাবে আর এদের মধ্যে কমন যাবে, এদের মধ্যে কি কমন যাবে, a কমন যাবে, a কমন নেব, এদের মধ্যে a কমন যাবে, তাহলে আমি কি করব না, a কমন গেলে কি থাকবে, a প্লাস 6 থাকবে, তাহলে a প্লাস 6 একটা হলো। এবার কি আছে, মাইনাস চিহ্ন আছে, মাইনাস চিহ্ন আছে, আমি এদের মধ্যে কি 1 কমন নিতে পারি, 1 কমন নিলে কি থাকবে, a থাকবে, মাইনাসে প্লাসে মাইনাসে মাইনাসে প্লাস 6 ইকুয়াল টু কত হচ্ছে 0 হচ্ছে। বা আবার দেখো এটা এটা একই হচ্ছে, তাহলে আমার a প্লাস 6 কমন নেব, নিলে কি থাকবে, a থাকবে মাইনাস 1 থাকবে ইকুয়াল টু 0। দুটো রাশির গুণফল 0 হলে প্রত্যেকটার মান 0 হয় আমরা জানি। বা a প্লাস 6 ইকুয়াল টু 0, আর একটা হচ্ছে কি a মাইনাস 1 ইকুয়াল টু 0। বা a প্লাস a ইকুয়াল টু কত হচ্ছে, a ইকুয়াল টু মাইনাস 6
আর এদিকে a ইকুয়াল টু কত হচ্ছে 1, এটা হচ্ছে। এবার আমি কি করব, আমার এর দুটো মান আমি পেয়ে যাচ্ছি, এর যেহেতু দুটো মান পেয়ে যাচ্ছি, আমি এখানে এ কি মানে x প্লাস 1 সমান a ধরেছিলাম, তাহলে x প্লাস 1 যখন আমি a ধরেছিলাম, আমি কি করব, দুটো জায়গায় এর মান বসিয়ে দেবো। অতএব এর জায়গায় কি বসাবো, x প্লাস 1, x প্লাস 1 ইকুয়াল টু -6 একটা হচ্ছে, আর ওটা কি হবে, x প্লাস 1 ইকুয়াল টু 1 হচ্ছে, বা এখানে x ইকুয়াল টু কত হবে, -6 আর একটা হচ্ছে -1, বা x ইকুয়াল টু কত হচ্ছে, -7 একটা হচ্ছে, আর এদিকে কি হচ্ছে, বা x ইকুয়াল টু কত হচ্ছে 1, এদিকে এটা চলে গেলে -1 হলো, বা x ইকুয়াল টু কত হচ্ছে 0 হচ্ছে। তাহলে আমার কি হলো, সমাধানে কি হচ্ছে না, x এর মান একটা -7 হচ্ছে আর একটা হচ্ছে 0 হচ্ছে। তাহলে আমি লিখতে পারি অতএব নির্ণেয় সমাধান x ইকুয়াল টু -7 একটা আর একটা হচ্ছে কি 0 একটা। এই হয়ে গেল অঙ্ক।